বেলদায় জাতীয় সড়ক ও রেল লাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার, তুঙ্গে রহস্য। বেলদায় জাতীয় সড়ক ও রেল লাইনের মধ্যবর্তী এলাকা থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার শেয়াপাড়া এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। বুধবার সকালে শেয়াপাড়া জাতীয় সড়ক এবং রেল লাইনের মাঝের অংশে এক ব্যক্তিকে রক্তাক্ত এবং নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে বেলদা থানা এবং রেল পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ এবং রেল পুলিশের যৌথ টিম। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। তার পরিচয় নির্ধারণে আশপাশের থানাগুলির সাথে যোগাযোগ করা হচ্ছে। যে জায়গা দেহটি উদ্ধার হয়েছে সেখানে কিভাবে ওই ব্যক্তি পৌঁছলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে রাতের অন্ধকারে ওই শুনশান জায়গায় ফেলে রেখে চম্পট দিয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যৌথভাবে ঘটনার তদন্ত চালাচ্ছে বেলদা থানা এবং রেল পুলিশ। মরে গেছে, এখান থেকে টেনে টেনে নিয়ে গেছে, রক্ত পড়ছে, দেখছি আর কি আমরা। আর কোথায় হয়েছে এটা? এটা এই ছায়াপাড়া স্ট্যান্ডের একটু বিপরীত সাইডে। কি ঘটনাটা কি হয়েছে কিছু জানেন? জানবো এখন কি ঘটনা হয়েছে, না দেখে আর কি করে বলবো। কি এসে কি দেখলেন, কি বুঝতে দেখলাম দেহটা পড়ে আছে, দেখছি। আর কি দেখলেন? আর এই রক্ত দেখলাম রাস্তার উপরে, হাই রোডের উপরে, হাইওয়ের উপরে, এনআইটির উপরে রক্ত টেনে টেনে নিয়ে গেছে দেখছি। কি মনে করছেন এটা কি হতে পারে? এটা ফোন করা হয়েছে, যাও। কি ছেলে না মেয়ে? না, ছেলে ছেলে। কি নাম আপনার? লালটু পাত্র। কোন জায়গাটা হয়েছে? এটা ছায়াপাড়া স্ট্যান্ডের একটু বিপরীত সাইডে। আমি প্রথম বাড়িতে ছিলাম, শুনলাম এমনি রাস্তার ধারে থেকে শোনা যায় মানে লোকজন যাচ্ছে, ওখানে পড়ে আছে। তারপরে আমরা যখন এসে দেখলাম, স্টেশন থেকে আসি, দেখি এরকম একজন মানে মানে চেনা যায় না, কোথাকার বাড়ি টাড়ি কোনো জানি না, মোটামুটি পড়ে আছে। দেখলাম, দেখে স্থানীয় প্রশাসনকে ফোন করলাম। স্থানীয় প্রশাসন আসার পরে ওনারা রেলের আধিকারিককে খবর দিয়েছেন, রেলের আধিকারিকরা আসছেন। কি মনে করছেন কি হয়েছে? আমরা তো এতটা করতে পারছি না, আমরা বুঝতে পারছি না। আর কি দেখলেন? এই রাস্তায় রক্ত পড়ে আছে, আর এরকম ট্রেনে নিয়ে গেছে। কোন কোন জায়গাটা হয়েছে এটা? এটা ছায়াপাড়া বাস স্ট্যান্ড থেকে একটু আগে। কি নাম আপনার? দীপক মাইতি। দেখলাম যেটা অত্যন্ত লিখিত আছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওটা মনে হয় যতটুকু আমার সম্ভব মারা রয়েছে। ট্রেনে পড়লে তো পড়তো বা কাটাকাটি কিছু হতো বা কালো হতো। দেখলাম যেটা যে এমনিই পড়ে আছে, দেখছি মানে কাটা আছে, কান মাথার দিকে একটু কাটা আছে, এটাই দেখলাম। তো এবার পুলিশ আধিকারিক এসছেন, তারা এখন কি বলেন, কি সিদ্ধান্ত নেয়। মানে এটা কোন জায়গাটায় হয়েছে? ওটা তো রানীসরাই, ছায়াপাড়া। ছায়াপাড়া কি মনে করছেন এটা কি হতে পারে? ওটা যতটুকু আমার মনে হচ্ছে মারা রয়েছে। ওটা চেনা গেছে লোকটাকে? না, চেনা যায়নি এখনও। আধিকারিকরা এসছেন, তারা কি বলেন এখন। ওটাকার লোক কী ব্যাপার এখন তো আমরাও তো বুঝতে পারছি না। কতক্ষণ আগে হয়েছে এটা? না, সেটা বলতে পারছি না। আমি তো রাস্তার লোক, আমার তো বাড়ি দূর। হ্যাঁ, আমি এসেই দেখলাম, এই মাত্র 15-20 মিনিট হলো খবরটা পেলাম যে এরকম পড়ে আছে। এরকম। কি নাম আপনার? প্রশান্ত মিশ্র।